আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা ছিল শনিবারের ভিডিও। এখন তো এত গরম পড়েছে যে সবাই একদম এই গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। প্রায় সব জেলাতেই দেখছিলাম বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এই বগুড়া শহরে বৃষ্টিই হচ্ছিল না। হঠাৎই শনিবারে দেখি বিকেলবেলা আকাশটা একদম মেঘলা হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিটা অবশ্য বেশিক্ষণের জন্য ছিল না, তাও যে বৃষ্টি হয়েছে এটাই অনেক। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো সবাই খিচুড়ি খায়, কিন্তু আফসোস আমার হাজবেন্ড খিচুড়ি লাইক করে না। তাই সে বলল খাসির মাথার মাংস আছে, সেটা রান্না করো আর তার সাথে গরম গরম রুটি করে ফেলো। আমি আর বেশি দেরি না করে ঝটপট রান্নার কাজে লেগে গেলাম। ফ্রিজে খাসির মাথার মাংস ছিল, তাই তাড়াতাড়ি করে বের করে পরিষ্কার করে নিলাম। আর পেঁয়াজগুলো একদম ঝুরি করে কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি কয়েকটা গোটা কাঁচামরিচ, আর এদিকে দুটো টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। চলে যাচ্ছি রান্নায়। প্রথমে কড়াইয়ে সয়াবিনের তেল দিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ, একটা কালো ফল আর দারচিনি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরা। গরম মশলা থেকে হালকা স্মেল বেরোলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো নরম হয়ে আসে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন জিরা বাটা। এরপর আদা রসুন জিরা বাটার সাথে পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আমি একদম চামচে বেশি করে নিয়ে নিয়েছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন। এরপর মশলাগুলো কিছুক্ষণ নাড়িয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ খাসির মাংসের মশলা। আবারও কিছুক্ষণ মশলাগুলো নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। টমেটো থেকে পানি বের হবে, এজন্য মশলায় আমি আর পানি দেইনি। টমেটোর সাথে মশলাগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 4-5টার মতো গোটা কাঁচামরিচ। মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করলেই এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি 5 মিনিটের মতো ঢেকে দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর মশলার পানিগুলো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ছাড়তেও শুরু করেছে। এই পর্যায়ে খাসির মাথার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সাথে খাসির মাথার মাংসগুলো মিশিয়ে নেব। মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে, আর এই পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই জন্য 10 মিনিটের মতো ঢেকে দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট ঢেকে রাখার পর খাসির মাথার মাংস থেকে যা পানি বের হয়েছিল তা শুকিয়ে গেছে, আর বাকি পানিগুলো আমি এইভাবে নাড়তে নাড়তেই শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাংসগুলো থেকে পানি শুকিয়ে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। মাংস রান্নায় ফুটন্ত পানি ইউজ করলে রান্নাটা আরও বেশি টেস্টি হয়, আর তার সাথে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আজ আমি ইউজ করছি না, কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন ফুটন্ত পানি ইউজ করার। পানি দিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়িয়ে নিয়েই আমি 20 মিনিট রান্নার জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। ওইদিকে মাংস রান্না হতে হতে এইদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম। মাশাল্লাহ রুটিগুলো ভালোই ফুলছিল। সবাই বলে রুটি বানানো নাকি অনেক কঠিন, গোল হতে চায় না। আমার কাছে কেন জানি ইজি মনে হয়, আর খুব তাড়াতাড়িও বানিয়ে ফেলতে পারি। মানুষ পারে না এমন কিছুই নেই, আমিও পারতাম না। এখন রুটি বানাতে বানাতে ইজি হয়ে গেছে আমার কাছে। রুটি বানানো কমপ্লিট, আর এদিকে 20 মিনিট পর ফিরে আসলাম। খাসির মাথার মাংসও রান্না হয়ে গেছে। মাংসের ঝোলটা আমি এই রকমই রাখবো। দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর হয়েছে দেখতে। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম রুটি দিয়ে কিন্তু গরম গরম খাসির মাথার মাংস কিন্তু একদম জমে যাবে। আপনারাও অবশ্যই বাসায় এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আমার রান্নাটা কেমন লেগেছে। লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার পাশে থাকার জন্য ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।